আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু শাইতানি আলা কাফিয়াতির রাসি ইসা লাম ইউসাল্লা বিল্লাইল। আজকের বক্তব্যের বিষয় হলো রাতের সালাত না আদায় করলে ঘাড়ে শয়তানের গ্রন্থি বেঁধে দেওয়া সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব ১৯ অধ্যায় ১২ হাদিস নম্বর হচ্ছে ১১৪২, হাদিস নম্বর হচ্ছে ১১৪২। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইয়া কিইদুশ শাইতানু আলা কাফিয়াহ রাসি আহাদা কুম ইসা হুয়া নাআমা সালাসা উকাদি ইয়াসরিবু কুল্লা উকদা আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহা ইন হাল্লাত উকদাতুন ফাইন তাওয়াজ্জা ইন হাল্লাত উকদাতুন ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন ফাআসবাহা নাশীতন তয়িবান নাফসি ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ে ৩টি গিঁট দেয়। শয়তান তার ঘাড়ে ৩টি গিঁট দেয়। প্রতিটি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিঁট খুলে যায়, পরে উঁচু করলে আর একটি গিঁট খুলে যায়, অতঃপর সালাত আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফল মনে। অন্যথায় সে সকালে উঠে কালেমা ও অলস সহকারে। যদি সে সালাত আদায় না করে তাহলে সে অলস। যদি সে সালাত আদায় না করে তাহলে সে অলস। এই হাদিস থেকে এই বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। হাদিস নম্বর হচ্ছে ১১৪৩। আবু রাআসা কালা হাদাসানি সামউরা ইবনু জুনদুফ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুইয়া কালা আম্মাল্লাযী ইসলাখুরাসু বিল হাসারি ফাইন্নাহু ইয়াকুযু কুরআন ফায়াহফিজুহু ওয়ায়ানামু আন সালাতিল মাকতুবাহ। সামরা ইবনু জুনদুফ রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু হতে বর্ণিত, তিনি তার স্বপ্ন বর্ণনার এক পর্যায়ে বলেছেন, যে ব্যক্তির মাথা পাথর দিয়ে বিচ্ছিন্ন করা হচ্ছিল সে হলো ওই লোক যে কোরআন শিখে তা পরিত্যাগ করে এবং ফরজ সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে এখান থেকে যে বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠল যে ফায়ার ফিজুহু ওয়ানামু আন সালাতিল মাকতুবা। কোরআন শিখার পরে যে পরিত্যাগ করে এবং ফরজ সালাত আদায় না করে যে ঘুমিয়ে থাকে, তার একটি বিশ্লেষণ সামরা ইবনু জুনদুফ রাদিয়াল্লাহু
সূত্রে নবী সাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি তার স্বপ্ন বর্ণনার এক পর্যায়ে বলেছেন, যে ব্যক্তির মাথা পাথর দিয়ে বিচ্ছিন্ন করা হচ্ছিল, স্বপ্নে সে দেখলো, এই কথাটি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলো। পাথর দিয়ে মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল, সে হলো ওই লোক যে কোরআন শিখে তা পরিত্যাগ করলো। সে হলো ওই লোক যে কোরআন শেখার পরে তা পরিত্যাগ করলো, ফরজ সালাত আদায় না করে যে ঘুমিয়ে পড়লো। তার শাস্তি সম্পর্কে এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সমর্থন করেছেন। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়।